তিন জিনিস নিয়ে অহংকার করা নিষেধ। কয়টা জিনিস? এক নম্বর হলো চেহারা, সম্পদ আর ক্ষমতা। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে এই তিনটা জিনিস নিয়ে। চেহারা নিয়ে মানুষ অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে। দেখবেন যারা কোটিপতি আছে, গরিবদেরকে কুকুরের মতো মনে করে, মানুষই মনে করে না। বাড়িতে যাদের বাড়িতে কাজ, শ্রমিক নিয়ে কাজ করায়, তাদেরকে গরিব অসহায় মানুষগুলোর সাথে খারাপ আচরণ করে। তার একটা সম্পদ আছে, আবার বলে তুমি কি আমারে চেনো, আমি কিন্তু এলাকার সবচেয়ে ধনী মানুষ, সাবধানে কথা বলবা। আপনি বলেন, সম্পদের অহংকার করে, চেহারার অহংকার, আবার ক্ষমতার অহংকার। তবে ক্ষমতার অহংকার যারা করে, এদের পতনটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীতেই করেছে, আগে হয়েছে, কিছুদিন আগেও আমাদের দেশে হয়ে গেল একটা, তাই না? তারাও অহংকার করেছিল ক্ষমতার। ওই ফেরাউনের মতো তারাও বলতো আমরা তো এত বছর আমরা ক্ষমতায় থাকবো, এত বছর থাকবো। অথচ আমাদের এক সেকেন্ডে কোনো ভরসা আছে? আছে? তারা বলতো আমরা এত বছর থাকবো, কিন্তু দেখা গেল তাদের সীমালঙ্ঘন আর অহংকারের জন্য সামান্য মানুষ কিন্তু ভুল করে, ছোট্ট ছোট ভুলের কারণে তাদের ক্ষমতা থেকে আল্লাহ, অহংকার থেকে আল্লাহ অহংকারীদের নামিয়ে দেয়। ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে, অনেক বড় আযাব দিয়ে মারে নাই। যে যত বড় জালেম তাকে তত ছোট আযাব দিয়ে মারছে আল্লাহ। খেয়াল করেন, যে যত বড় জালেম তাকে অনেক বড় আযাব পাঠাতে হয় নাই। কি করেছে আল্লাহ তাআলা? ছোট আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ঠিক কি না? আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল। ওই আবু জেহেলকে হত্যা করার জন্য আবু বকর, ওমর, ওসমান লাগে নাই, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা দিয়ে হত্যা করা লাগে নাই। আল্লাহ তাআলা সামান্য 12 বছর বয়সে ছোট্ট মায আর মুআযকে দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলের দুনিয়াতে বিদায় করছে। সুবহানাল্লাহ বলেন। একইভাবে নমরুদের সাইজ করেছে। বলেন তো, নমরুদের কি অনেক বড় কি বাহিনী দিয়ে মারছে? একটা ছোট্ট প্রতিবন্ধী অসুস্থ মশা দিয়ে আল্লাহ নমরুদের সাইজ করছে, তাই না? ফেরাউনকে পানিতে ডুবে মেরেছে। আবার গত 17 বছর যারা একইভাবে এদেশের মানুষের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল, বারবার ক্ষমতার অহংকারে যারা করতো, এত বছর আমরা থাকবো, এত বছর আমরা ক্ষমতা থাকবো, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গির নাটক করে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে জেলখানার ভিতরে যারা বন্দি করে রেখে দিত, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু এই দেশ থেকে তাড়িয়েছে। অনেক বড় কোনো শাস্তি দিয়ে না, ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে। ছাত্ররা শুধু বলেছিল বাংলার জমিনে কোনো বৈষম্যের ঠাঁই নাই, শুধু এতটুকু বলেছিল।